আসসালামু আলাইকুম। আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু আমি কর্মস্থলে যাইতে হইতেছে। কারণ সব কিছু একটা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী কিন্তু যাইতে হবে। যত ঝড় বৃষ্টি আসলে কিন্তু আপনার চাকরিকে কিন্তু প্রাধান্য দিতে হবে, যাইতে হবে। দেখেন বৃষ্টির মধ্যে কিন্তু এখন চলে যাচ্ছি। এই হচ্ছে যে পরিস্থিতি, দেখেন গুন গুন করে বৃষ্টি হচ্ছে, চারদিকে সুন্দর একটা আবহাওয়া বয়ে যাচ্ছে। কৃষকরা কিন্তু জমি আস্তে আস্তে রোপণ করা শুরু করছে। কিছুদিন আগেও কিন্তু সোনালি ফসলে এই মাঠগুলি ভরা ছিল, আজ কিন্তু পুরো ফসল ফাঁকা হয়ে গেছে। আবার কয়েকদিন পরে কিন্তু সবুজ ঘিরা সবগুলো ফসল দেখা যাবে। তো এটাই হচ্ছে যে বাংলাদেশের নীতি কিংবা পরিস্থিতি। যখন যেটা আসে মৌসুমে, তখন ওইটাই কিন্তু আপনাকে লাগাতে হবে। এতদিন বৃষ্টি খুব কম ছিল, তাই কৃষকেরা জমির মধ্যে কোনো কিছু লাগাইতে পারে নাই। আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ বৃষ্টি হচ্ছে, সেজন্য কিন্তু আস্তে আস্তে কৃষক তার জমিতে ফসল লাগানো শুরু করছে। রাস্তার দুই ধারে খুব সুন্দর কিন্তু গাছ সারিবদ্ধভাবে আছে, এবং এই দিক থেকে কিন্তু এখনও কিন্তু আমরা যে এটা জানি ট্রাক বা জমি হাল চাষ করে, এদিক দিয়ে কিন্তু এখনও এটা নামে নাই। ওই একটাই কারণ যে এতদিন বৃষ্টি ছিল না, তাই ট্রাকও নামতে পারে নাই। এখন আস্তে আস্তে পানি জমছে, কৃষকেরা এই দিক দিয়ে লাগানো শুরু করছে, আর এই দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু এখন আবার কি ট্রাক জমি হাল দেওয়া শুরু করছে। তো সব কিছু মিলে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুবই সুন্দর যখন যেটা আসে। আবার শুনতেছি কিছু নাকি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঘূর্ণিঝড় হইলে কিন্তু আসলে এটা সিগন্যাল কিন্তু খুবই বিপজ্জনক, যেটার নাম দিয়েছে শক্তি। তো সবাই কিন্তু এগুলি মানার চেষ্টা করবেন। আমি কিন্তু যাচ্ছি আমার কর্মস্থলে। আসলে কর্মস্থলে শত ব্যস্ততার মাঝেও কিন্তু যাইতে হবে, এটাকে আপনি প্রাধান্য দিতে হবে। আপনার কর্ম ছোট কিংবা বড় হোক, সেটা বড় বিষয় না। আপনার কর্মকে আপনি সম্মান করতে হবে। হ্যাঁ, একজন মুসিওয়ালাও কিন্তু তার কর্মকে সম্মান করে, আবার একজন কি সরকারি চাকরিও কি তার কর্মকে সম্মান করে। অতএব আপনার রিজিক যেটা দিয়ে আসে সেটাকে আপনি সম্মান করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ফেসবুকে কাজ করতে হলে আপনার শত ব্যস্ততার মাঝেও কিন্তু এখানে ভিডিও আপলোড দিতে হবে। এখানে টাইম টু টাইম মানতে হবে, ছবি কিংবা ট্যাক্স সব কিছু দিতে হবে। যারা এই সম্পর্কে জানেন না, অবশ্যই জানবেন। পেজ খোলার আগে অবশ্যই এগুলি জানতে হবে, মানতে হবে, কখন কীভাবে কী করতে হবে না করতে হবে। হ্যাঁ, শুধু পেজ একটা খুললে হবে না, এটার কী কাজ, এটা এখান থেকে আপনি আর্নিং করবেন কেমনে, কীভাবে কী করলে কি আর্নিং হবে, বা সেট আপের কীভাবে, এগুলি জানতে হবে, এগুলি মানতে হবে। তারপরে যে আপনি এখান থেকে সফলতা আশা করতে পারেন। না হলে কিন্তু বছর আপনি এখান থেকে কি ভিডিও আপলোড দিয়ে যাবেন, কোনো লাভ হবে না। দেখা গেছে আপনার পেজের বয়স 1 বছর কিংবা আরও প্লাস, কিন্তু সেট আপ নাই। তার মানে আপনার পেজে কোনো সমস্যা থাকতে পারে। অবশ্য যারা বোঝে তাদেরকে দিয়ে পেজটা দেখাবেন, ইনশাল্লাহ হয়তো তারা আপনার ভুলগুলো ধরিয়ে দিতে পারবে, আপনার সেট আপটা চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।